হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা ডাব্লিউবিপি মেন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ 2022 এর জন্য, তাদের প্রত্যেককে বলবো ইংলিশ পেপারের ওপর নন স্টপ মক টেস্ট চলছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 41। মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ভালো করে এবং মনোযোগ দিয়ে দেখো, কারণ বেসিক কনসেপ্টের সাথে কিন্তু আলোচনা করা হচ্ছে। দেখো, প্রথমে যেটা রয়েছে ইডিয়ম ফ্রেজেসের একটা কোশ্চেন রয়েছে। দেখো, বর্ন উইথ এ সিলভার স্পুন, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। বর্ন উইথ এ স্পুন এর সঠিক মিনিংটা তোমাদেরকে দেখাতে হবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, টু বি বর্ন ইন এ রিচ ফ্যামিলি। অবশ্যই রিচ মানে হচ্ছে ধনী পরিবারে জন্মগ্রহণ করা। ওকে, দেখো বর্ন বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, উইথ এ সিলভার স্পুন, স্পুন নিয়ে, অর্থাৎ সিলভার সিলভার মানে হচ্ছে একটা দামি স্পুন নিয়ে যদি কেউ জন্মগ্রহণ করে, মুখে স্পুন নিয়ে জন্মগ্রহণ যদি করে, তাহলে অবশ্যই সেটা রিচ ফ্যামিলির সঙ্গে কিন্তু কম্পেয়ার করা হয়েছে। দেখো, মানুষ যখন নর্মালি, এটা ট্রিক্স তোমরা মনে রাখো, যে মানুষ যদি নর্মালি জন্মগ্রহণ করে, তাহলে নর্মাল জন্মগ্রহণ করে, কিন্তু এটাকে এইভাবে ইন্ডিকেট করা হয়েছে যে এই বুকে যদি স্পুন, অর্থাৎ সিলভার স্পুন নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে অবশ্যই কি প্রথম থেকে যদি সিলভার এই ধরনের কোনো মেডেল নিয়ে হয়, তাহলে কিন্তু অবশ্যই সে একটা রিচ ফ্যামিলি, একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করবে। এই ট্রিক্সটা তোমরা অবশ্যই অবলম্বন করতে পারো। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 2 এ কি রয়েছে। দেখো, বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ড। দেখো, এইটা একটা ক্যান্ডেল রয়েছে, বা ধরে নাও যে এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই দুদিকেই যদি বোথ যদি পুড়ে যায়, তাহলে আহ, এটার সঠিক অ্যান্সারটা কি হবে? দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, টু সারভাইভ উইথ ডিফিকাল্টি। ওকে, অর্থাৎ বেঁচে, কষ্টের সাথে বেঁচে থাকা। দেখো, দুদিকে যদি ধরে যায়, তাহলে কি হবে? সেটা কষ্টের সাথে বেঁচে থাকা মানে একটার পর একটা খুব তাড়াতাড়ি এটা কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে কষ্টের সাথে কি হবে? বেঁচে থাকা হবে। ওকে, কারণ একটা ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেল যদি দুদিকে খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাহলে কি পুরো ঘর অন্ধকার হয়ে যাবে এবং কষ্টের সাথে বেঁচে থাকতে হবে। ওকে, এই ট্রিকটা তোমরা অবশ্যই অবলম্বন করতে পারো, যাতে করে কি খুব সহজে কিন্তু তোমরা মনে রাখতে পারো। ওকে, নেক্সট আমরা দেখবো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে রাখো। দেখো, এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে, সেটা হচ্ছে কি অপশন নাম্বার ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ এভরি ওয়ান নোস দ্যাট রাহুল ইজ নাথিং ইলস বাট এ চিট। ওকে, মানে হচ্ছে এভরি ওয়ান নোনস মানে হচ্ছে সবাই জানে, দ্যাট যে রাহুল ইজ নাথিং মানে হচ্ছে কি রাহুল আর কিছু নয়, ইলস বাট এ চিট। ওকে, মানে একজন প্রতারক। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট রয়েছে দেখো সাবস্টিটিউশন, তোমাদের ওয়ার্ড আউট করতে হবে। কি রয়েছে? ফিয়ার অফ ইয়ার। ইয়ার মানে হচ্ছে বাতাসকে দেখে যে ভয় করে, তাদেরকে কি বলা হয়? তো এখানে তোমাদের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যারোফোবিয়া বলা হয়। দেখো, বাতাসকে দেখে ভয়কে অ্যারোফোবিয়া বলা হয়। কি করে মনে রাখবে? যে এরোপ্লেন, এটাকে আমরা মনে রাখবো এরোকে আমরা মনে রাখবো এরোপ্লেন। দেখো, এরোপ্লেন কোথায় চলে? বাতাসে চলে। তাহলে অবশ্যই বাতাসকে দেখে ভয় করাকে এরোফোবিয়া বলা হয়। ওকে, তোমরা এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখতে পারো। পাশাপাশি আমরা বাকিগুলো মনে রাখা তোমাদের অবশ্যই দরকার। অ্যাটোফোবিয়া, অ্যাটোফোবিয়া কাকে বলা হয়? সলিটিউড, অর্থাৎ কি একাকী বা নির্জনতা থেকে যে ভয়, সেটাকে অটোফোবিয়া বলা হয়। বিবলোফোবিয়া অর্থাৎ বুক, বিবলোফোবিয়া মানে হচ্ছে বুক দেখে ভয়। আর ক্যাট্রোফোবিয়া কথার অর্থ হচ্ছে কি ডক্টরস, অর্থাৎ ডক্টরসকে দেখে ভয়। ওকে, এই মানেগুলো তোমরা পাশাপাশি অবশ্যই জেনে রাখো, প্রয়োজন হলে অবশ্যই লিখে রাখো। দ্য স্টাডি অফ এনিম্যাল লাইফ, কোনো এনিম্যাল লাইফ বা প্রাণী নিয়ে যে বিদ্যা, সেটাকে প্রত্যেকে জানো কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, জুলজি বলা হয় বা প্রাণীবিদ্যা। পাশাপাশি আমরা মানেগুলো জেনে যাব। অর্নিথোলজি, একে কি বলা হয়? বার্ড সম্পর্কিত বিদ্যা। পেডাগোগি হচ্ছে শিক্ষা সম্বন্ধীয় বিদ্যা, আর এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ বিদ্যা বা ইনসেক্ট সম্পর্কিত স্টাডি। ওকে, নেক্সট আমরা দেখবো, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা হচ্ছে এই সিনোনিম তোমাদেরকে দেখাতে হবে। ইভিডেন্ট, দেখো ইভিডেন্ট কথার অর্থটা কি? স্পষ্ট বা চাক্ষুষ বা প্রতীয়মান। ওকে, এর সঠিক সিনোনিম তোমাদেরকে ব্যবহার করতে হবে। তার আগে মানেগুলো তোমরা একবার দেখে নাও। অবসকিউর মানে হচ্ছে অস্পষ্ট, হাইডেন কথার অর্থ হচ্ছে গোপন বা গুপ্ত, আর ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য, আর অ্যাপারেন্ট কথার অর্থ হচ্ছে স্পষ্ট বা প্রতীয়মান। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট আমরা দেখবো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে। এক্সেম্পট, এক্সেম্পট কথার অর্থ হচ্ছে মুক্তি বা রেহাই দেওয়া। ওকে, রিলিজ মানে হচ্ছে মুক্তি। এক্সকিউজ ক্ষমা বা মাফ করা। কনফাইন কথার অর্থ হচ্ছে সীমাবদ্ধ করে রাখা বা বদ্ধ করা। অ্যাবসলভ কথার অর্থ হচ্ছে মুক্তিদান বা ক্ষমা করা। তো সঠিক অ্যান্টোনিম হয়ে যাবে তোমাদের কি
অপশন নাম্বার এখানে সি হয়ে যাবে, কারণ এক্সেম্পট মানে হচ্ছে মুক্তি দেওয়ার, কনফাইন কথার অর্থ হচ্ছে বদ্ধ করা বা সীমাবদ্ধ রাখা। ওকে, নাম্বার 8-এ চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। কারেক্ট মানে ওয়ার্ড কোনটা হবে, স্টেশনারি, খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের যে সঠিকটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, স্টেশনারি। ওকে, বানানগুলো তোমরা ভালো করে দেখে রাখো। এবারে আমরা আলোচনা করব কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দে অ্যাপিল ড্যাশ আস ফর হেল্প। ওকে, অ্যাপিল্ড, এই অ্যাপিল্ডের পরের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ টু অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। মানে হচ্ছে দে অ্যাপিল, তারা তারা আবেদন করেছিল, টু আস, আমাদের কাছে, ফর হেল্প, সাহায্যের জন্য। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 10-এ কি রয়েছে, দেখো উই ওয়ার অ্যামেজড। অ্যামেজড পরের প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে। তো এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের অ্যামেজের পরে অ্যাট ব্যবহার করতে হবে। উই ওয়ার মানে আমরা বিস্মিত হয়েছিলাম, উই ওয়ার অ্যামেজড, আমরা বিস্মিত হয়েছিলাম অ্যাট হার ব্রিলিয়ান্ট পারফরমেন্স, অর্থাৎ তার দুর্দান্ত পারফরমেন্সে। ওকে, নেক্সট আমরা দেখবো কারেক্ট স্পেলিং টেস্ট রয়েছে, সাবস্ট্যান্স। দেখো কোনটা সঠিক উত্তর হবে, আশা করি প্রত্যেকে পারবে। তো এখানে রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, সাবস্ট্যান্স। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 12-এ কি রয়েছে, দেখো 12-এ তোমাদের রয়েছে এটা ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। দ্য কোচ সেড ডোন্ট মুভ বয়েজ। ওকে, দ্য কোচ কি বলছে, ডোন্ট মুভ করতে বলছে বয়েজকে। ওকে, তো এখানে রাইট যে অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অবশ্যই এখানে আস্ক করছে দ্য বয়েজ নট টু মুভ, এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা তোমরা যদি মনে করো যে এটা ইন্টারোগেটিভে কিন্তু নেই, কারণ এখানে ফুল স্টপ আছে, এখানে কি বলা হচ্ছে, ডোন্ট মুভ কথা বলা হচ্ছে। ওকে, নাম্বার 13-এ দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এগুলো কারেক্ট সেন্টেন্সের সিকোয়েন্স বা জাম্পিং সেন্টেন্স বা রিঅ্যারেঞ্জ তোমাদেরকে করতে হবে। কি করে করবে, দেখো তোমরা প্রত্যেকে জানো যে এই যে পি কিউ আর এস এগুলোকে তোমাদের অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের বলছে দ্য নোকিং। দেখো দেখো দ্য নোকিং, এই কথার যে অর্থটা তোমাদের দাঁড়াবে সেটা হচ্ছে কি, দেখো দ্য নোকিং মানে হচ্ছে ঠক ঠক শব্দ করা, তাহলে তারপরে কি হবে, হ্যাঁ, তো দেখো এই যে ঠক ঠক শব্দ করা এখানের পরে তারপরে তোমাকে দেখতে হবে অ্যারেঞ্জ করতে হবে। তো তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা যেটা বুঝতে পারবে যে কিসের ঠক ঠক করা। ওকে, দেখো মানেগুলো আমরা একবার দেখে নেব। এখানে পি কথার অর্থটা কি, আর কিউ আর এস, এগুলো যদি তোমরা ভালো করে অর্থটা বোঝো তাহলে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে দেয়ার নোকিং মানে হচ্ছে ঠক ঠক শব্দ করা, আর এই সিজ কথার অর্থ হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাদের ঠক ঠক করা শব্দটা বন্ধ হয়ে যাওয়া মানে প্রথমে কিন্তু এস হবে। ঠিক আছে, ঠক ঠক শব্দ করা বন্ধ হয়ে যায় ফর সাম টাইম, অবশ্যই ফর সাম টাইম মানে কিছুক্ষণের জন্য। ওকে, তারপরে হয়ে যাবে 3 হয়ে যাবে আর, মানে এইখানে অবশ্যই তোমাদের বি হবে সঠিক অ্যান্সার। আর কারণ দ্য ইকোস অফ ইট, যদিও দ্য ইকোস অফ ইট, এর প্রতিধ্বনি, ইকোস মানে হচ্ছে প্রতিধ্বনি, হুয়ার ইজ স্টিল ইন দ্য হাউস, তখনও ঘরে ছিল। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। তোমরা প্রত্যেকটা মক টেস্ট ভালো করে অ্যাটেন্ড করো, দেখবে প্রত্যেকটা টপিক থেকে এই ধরনের প্রশ্ন আসুক না কেন সব কিছু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট বলা হচ্ছে এখানে তোমাদের চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, হোয়াট মেক্স ইউ অ্যাংরি। ওকে, প্রত্যেকে জানো কি করে করতে হবে, হোয়াট থাকলে কি করে করতে হয়, আশা করি প্রত্যেকে অ্যান্সারটা দিয়ে ফেলেছো। সঠিক তোমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, কারণ হচ্ছে বাই হোয়াট তোমাদের অবশ্যই লিখতে হবে, তারপরে এখানে যে ভার্ব রয়েছে সেই ভার্বটার থার্ড ফর্ম তোমাকে মেড অবশ্যই লিখে দিতে হবে। ঠিক আছে, তারপরে তোমরা প্রত্যেকে জানো যে এটা কোন টেন্সে রয়েছে, সেটা প্রত্যেকে জানো, এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট যদি থাকে তাহলে তোমরা সবাই জানো যে অ্যাম আর ইজ আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো বসাতে হবে। ঠিক আছে, যেহেতু তোমাদের এখানে সাবজেক্ট ইউ এর কথা বলা হচ্ছে এই কারণে অবশ্যই তোমাদের আর ব্যবহার করা হয়েছে। ওকে, বেসিক কনসেপ্টগুলো এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে যে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা পরীক্ষায় করে আসতে পারো। ইউরো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কি বলা হচ্ছে, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং টু শপস ওয়ার ডিস্ট্রয়েড ইন ফায়ার। দেখো
পুরো সেন্টেন্সটা যখন ইররগুলো করা হবে একবার পড়ে নেবে, ভিডিওটা প্রয়োজন হলে তোমরা পজ করবে, তারপরে দেখবে যে কোথায় ইরর রয়েছে, তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো তোমাদের এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে বা যে তোমার ইরর রয়েছে সেটা হচ্ছে অপশন ডি এ কিন্তু তোমাদের ইরর রয়েছে, কারণ এখানে ওয়ারের পরিবর্তে অবশ্যই তোমাদের ওয়াজ লিখতে হবে, কারণ এখানে ইনক্লুডিং এর কথা বলা হচ্ছে, ইনক্লুডিং টু শপস। ওকে, তাহলে ইনক্লুডিং যদি থাকে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তোমরা ভালো করে এগুলো নোট করে রাখো। ওকে, দ্য হোল, হোল মানে হচ্ছে পুরোটা বা ব্লক, ও দ্য হোল ব্লক পুরো ব্লক অফ ফ্ল্যাট, ফ্ল্যাটের পুরো ব্লক, ইনক্লুডিং টু শপ অর্থাৎ দুটি দোকান সহ, ওয়াজ ডিস্ট্রয়েড ইন ফায়ার, ফায়ার মানে হচ্ছে ধ্বংস হয়ে গিয়েছিল, ইন ফায়ার মানে হচ্ছে আগুনে। ওকে, নাম্বার 16-এ দেখবো, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আরও একটা, দেখো এখানে ইরর রয়েছে কিভাবে করতে হবে। সি ফিলস হার ট্রাভেল অ্যাজ মাচ অর ইভেন মোর দ্যান দে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের ভুল আছে, কারণ হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ। ওকে, অ্যাজ মাচ অ্যাজ এইভাবে লিখতে হবে, অ্যাজ মাচ অ্যাজ। ওকে, মানে হচ্ছে কি সি ফিলস, সি ফিলস কথার অর্থ হচ্ছে কি সে অনুভব করে, হার ট্রাভেল, হার ট্রাভেল মানে তার কষ্ট, অ্যাজ মাচ অ্যাজ যতটা বা যতটা সম্ভব, অর ইভেন মোর তার চেয়েও, দেন দে তার চেয়েও বেশি। ওকে, নেক্সট আমরা দেখবো নাম্বার 17-এ কী রয়েছে, দেখো 17-এ তোমাদের রয়েছে যে এখানে তোমার ইমপ্রুভমেন্ট করতে হবে। কি বলা হচ্ছে, মিস পিল্লাই টিচেস ভেরি ওয়েল, ইজ নট ইট। ওকে, এটা কি করে করবে তোমরা প্রত্যেকে দেখো, দেখো এটা এটা সঠিক তোমাদের যে উত্তরটা বা ইমপ্রুভমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে তোমাদের ডাজ নট সি অবশ্যই লিখতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। দেখো টিচেস রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এই কারণে এটাও তোমাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, অর্থাৎ ডাজ নট সি হবে সঠিক উত্তর। অর্থাৎ পিল্লাই, মিস পিল্লাই কি করেছে, মিস পিল্লাই টিচেস মানে হচ্ছে মিস পিল্লাই খুব ভালো শেখায়, টিচেস ভেরি ওয়েল ভালো শেখায়, ডাজ নট সি, তাই না। ওকে, নাম্বার 18-এ চলে যাবো। 18-এ খুবই গুরুত্বপূর্ণ আরেকটা রয়েছে, দেখো ইমপ্রুভমেন্ট তোমাদের করতে হবে। দ্য প্যাসেঞ্জার আর ওয়েটিং ফর দ্য বাস আউটসাইড দ্য বাস স্ট্যান্ড অ্যাট দ্য মেন গেট ফর লং। ওকে, তাহলে এখানে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, কোনটা সঠিক হবে। দেখো এটা তোমাদের যে সঠিকটা হয়ে যাবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের হ্যাভ বিন ওয়েটিং, এটা করতে হবে, হ্যাভ বিন ওয়েটিং অবশ্যই তোমাদেরকে করতে হবে। তো এটা তোমরা দেখে রাখো হ্যাভ বিন কেন হবে, কারণ হচ্ছে দ্য প্যাসেঞ্জারের কথা বলা হচ্ছে, যাত্রীরা হ্যাভ বিন ওয়েটিং মানে হ্যাভ বিন ওয়েটিং মানে অপেক্ষা করছেন, ফর দ্য বাস বাসের জন্য, আউটসাইড দ্য বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের বাইরে, অ্যাট দ্য মেন গেট ফর লং অনেকক্ষণ ধরে গেটের বাইরে কিন্তু অপেক্ষা করছে। ওকে, নাম্বার 19-এ দেখবো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিফিক্স তোমাদের করতে হবে। তোমরা প্রত্যেকে জানো প্রিফিক্স মানে হচ্ছে এর আগে বসাতে হবে, কভারের আগে বসালে কোনটা তোমাদের প্রিফিক্স সুইটেবল হবে এবং অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হবে। তো এখানে তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ ডিসকভার। ডিসকভার মানে হয়ে গেল কি ডিসকভার। ওকে, ডিসকভার কথার অর্থ হয়ে গেল কি আবিষ্কার। ওকে, নাম্বার 12 দেখবো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো নাম্বার 12-এ প্রিফিক্স সাফিক্স রয়েছে, অর্থাৎ এর পরে তোমাদেরকে বসাতে, পার্টের পরে কোনটা বসালে একটা অর্থসম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে। তো রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি অপশন নাম্বার এ, অর্থাৎ পার্সিয়াল। ওকে, এখানে পার্ট হলো তারপরে AIAL পার্সিয়াল, পার্সিয়াল কথার অর্থ হচ্ছে আংশিক। ওকে, এই ধরনের ক্লাস যদি তোমাদের ভালো লাগে এবং প্রত্যেকদিন তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এবং অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এই ধরনের ক্লাস পাওয়ার জন্য। এবং এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের কুইজ তোমাদের কিন্তু করা হয়, অবশ্যই তোমাদের ভালো লাগবে, বিভিন্নভাবে তোমাদের রিভাইজ হবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার নাও।